নবী বলেছেন হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার করবেন প্রথম আল্লাহ ডাকবেন, বুখারীর হাদিসের মধ্যে দেখবেন প্রথম ডাকবেন একজন শহীদকে। আল্লাহ বলবেন ওগো তুমি কি করেছো? সে বলবে আল্লাহ আমি তোমার জন্য জীবন দিয়েছি, তোমার পৃথিবীতে তোমার বিধান বাস্তবায়নের জন্য জীবন দিয়েছি। হাদিসটা লম্বা হাদিস, সারমর্ম শুধু বলতেছি। আল্লাহ বলবেন হ্যাঁ জীবন দিয়েছো ঠিকই, কিন্তু মনের গহীনে তোমার কি ছিল কেউ জানতো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জানতাম। তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমার বীর বলবে, লোকে তোমারে প্রশংসা করবে, তোমারে ভালো বলবে, এই জন্য তুমি জীবন দিয়েছিলে। যে উদ্দেশ্যে তুমি জীবন দিয়েছো সেটা পেয়ে গেছো, আমার কাছে কোনো পাওনা নাই। নবীজি বলে ওই শহীদকে টেনে গেছিলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে হাদিসের মধ্যে এসেছে আলেমকে ডাকা হবে, তুমি কি করেছো? সে বলল আল্লাহ কোরআন পড়েছি, মেনেছি, জনগণের কাছে প্রচার করেছি, দিনের তালিম দিয়েছি, ভালো ভালো কাজ করেছি, এই কাজটা করেছি, জীবনে ভাবে কাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা করেছো ঠিকই, কিন্তু তোমার মনের মধ্যে কি চাহিদা ছিল দুনিয়ার কেউ জানতো না, আমি আল্লাহ ভালো জানতাম। আল্লাহ জানতেন না? তোমার দুনিয়ার ধান্দা ছিল দুনিয়ার অর্থ কামাই করা, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে আলেম করবে, খ্যাতি করবে, সুনাম করবে, বিশেষ সম্মাননা তুমি পাবা, এই জন্য করছিলে। আল্লাহ পাক বলবেন আমার কাছে তোমার কোনো পাওনা নাই। আসলে এই হাদিসটা যখন পড়ি মনটা আসলে কালি কালি, হৃদয়টা আসলে কেঁদে ওঠে। সাধারণ পাবলিকের এক রকমের অবস্থা আর আলেম আমাদের আরেক রকমের অবস্থা। আমি যদি ইসলামের প্রচারের কথা বলি, দিনের কাজ করি, আপনারা ধরতে পারবেন? কারো জন্য উপস্থিত হতে পারবেন? পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই। অবশ্যই তারা বর্তমান টাকা পয়সা কন্টাক্ট করে জনগণের কাছ থেকে টাকা চাই, এগুলো তো ধরা যায়। আল্লাহদের হেদায়েত নসিব করুক বলেন আমি। এইভাবে করে জনগণের কাছ থেকে টাকার ধান্দা, এই ধান্দা ওই ধান্দা নিয়ে দুনিয়া কয়দিন। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত নসিব করে, সবাই বলেন আমি। আল্লাহ পাক বলবেন দুনিয়ায় চেয়েছিলে, দুনিয়া পেয়েছিলে, সম্মাননা পেয়েছিলে, চেয়ার পেয়েছিলে, মানুষ ইজ্জত করেছিল, আমার কাছে কোনো পাওনা নাই। নবীজি বলেন আলেমকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই অবস্থা থেকে আমাদের বাঁচিয়ে দিও। আমরা যতটুকু কাজ করতে পারি আল্লাহ যেন তোমার জন্য করতে পারি, সবাই বলেন আমিন। এরপরে ডাকা হবে দানশীলকে। নবীজি বলতেছেন দানশীলকে ডেকে জিজ্ঞেস করা হবে বলো কি করেছো? দানশীল বলবে আল্লাহ আসলে যারা হারাম টাকা ইনকাম করে তাদের ব্যাপারটা কিন্তু গণনার বাইরে, হালাল টাকা ইনকাম যারা করেছে এখানে তাদেরকে দানশীল বলে ডাকা হবে। হারাম তো গণনার মধ্যে না ধরা হবে, নাকে থেকে তুলে দেওয়া হবে। হালাল টাকা ইনকাম করেছে জিজ্ঞেস করবে বান্দা কি করেছো বলো? বলবে আল্লাহ তোমার জন্য অনেক কিছু করেছি, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি, তোমার সন্তুষ্টির জন্য খরচ করে দিয়েছি, দান করেছি, এখানে দিয়েছি, ওখানে দিয়েছি। আল্লাহ পাক বলবেন বান্দারে মুখে কি বলতে আর মুখের মধ্যে কি ছিল দুনিয়ার কেউ জানে না, আমি জানতাম। তোমার হৃদয়ের মধ্যে ছিল মানুষ তোমারে দানবীর বলবে, দাদা বলবে এই জন্য দান করেছিলে, দুনিয়ায় চেয়েছিলে, পেয়েছিলে, মারহাবা, আমার কাছে কোনো পাওনা নাই। আল্লাহ নবী বলে ওই দানশীলদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ইখলাস না থাকার কারণে। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সহ্য বোঝার মতো তৌফিক দান করুক। আমরা যা কিছু করব কার জন্য বলেন? আল্লাহর জন্য, ইখলাসের সাথে নেক নিয়তে আল্লাহ পাক যেন আমাদের কাজ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে ভালো করে বুঝতে হবে ইখলাসের সাথে যদি আমরা কাজ করি তাহলে দুনিয়ায়ও সম্মাননা পাওয়া যাবে। ইখলাসের সাথে কি করলে? ইখলাসের সাথে আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন, জান্নাত তো পাবেনই, বরং দুনিয়ায়ও আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। তিনি আপনাকে বেইজ্জতি করবেন না, আপনাকে ইজ্জত দেবেন, আপনাকে সম্মান অবশ্যই তিনি দিয়ে দেবেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত বর্ণনা করা করে আমি এটা বলতে পারতাম, কিন্তু সময় আমাকে সেদিকে যেতে দিচ্ছে না। 2 নম্বরে আসেন। 2 নম্বর হচ্ছে আমি বলেছিলাম যে দাসত্ব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কয়টা শর্ত বলছিলাম? 2টা। 1 নম্বর কি বলছিলাম? ইখলাস। বলেন সব 1 নম্বর ইখলাস। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হতে হবে। 2 নম্বরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক দাসত্ব করতে হবে। আমরা কোরআনুল কারীমের সূরা আল ইমরান
দেখি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, যদি আল্লাহর সন্তুষ্ট তোমরা প্রাপ্ত হতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করতে হবে। প্রত্যেকটা কর্মকাণ্ড নবীজি যেভাবে করেছেন রাসূলুল্লাহর সুন্নাতের মাধ্যমে যেটা প্রমাণিত এরকম হতে হবে, কোনো যোগ্য করা যাবে না। নবীজি যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে, ওই ঠিক ওভাবেই ইবাদত হবে। এর বাইরে প্লাস মাইনাস করলে ইবাদত হবে? বলে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, কার পছন্দ করতে এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েছেন কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজ, ফরজ জুমার ফরজ। এই 2 রাকাত জুমার ফরজ নামাজ আমরা যদি মনে করি যে হাতে যখন সময় আছে তা আজকে জুমার ফরজ আর 4 রাকাত পড়া যায়, তো সব হবে না? কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে গেছেন ওর বাইরে হয় না। আপনি যদি প্লাস মাইনাস করেন হবে না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছে সুন্নাত দ্বারা যেটা প্রমাণিত, এর বাইরে যাওয়া যাবে না। যদি আমরা রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করি, এই হবে হুকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর জীবনের চলতে যে ভুলগুলো হয়ে যাবে আল্লাহ তা মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কার দাস বলে? জোরে বলতে হবে, কার দাস? আল্লাহর দাস। আল্লাহর দাসত্ব করব। এই দাসত্ব কবুল হতে গেলে শর্ত করা বললাম। 1 নম্বরটা কি? ইখলাসের সাথে হতে হবে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, সত্যিকার অর্থে আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর দাস হয়ে যেন বাঁচতে পারি, আল্লাহর দাস হয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তুমি সেই তৌফিক দান করে দিও। সবাই বলছি আমিন।